আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ যারা আছো, তারা তো সবাই জানো যে আমাদের প্রচুর পরিমাণ বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে, তাই না? আর বোর্ড কোয়েশ্চেন সলভ করা ছাড়া কিন্তু কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব না। সো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের কুমিল্লা বোর্ড ২০২৫ আলোচনা করব। এবং আমরা শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেনটা সলভই করব না, এবং প্রত্যেকটা রূপ কি কেন বসছে, প্রত্যেকটা ভার্ব কিভাবে বসছে এবং কেন বসছে, সেই রুলসগুলো কিন্তু আমরা আলাদাভাবে নোট করে দিচ্ছি। কিছুক্ষণ পরে আপনারা সেই নোট দেখতে পাবেন এবং সেখান থেকে আপনারা হচ্ছে সেই নোটগুলো হচ্ছে আপনারা অন্য বোর্ড কোয়েশ্চেন সলভ করতে কিন্তু কাজে লাগাতে পারবেন। দেখেন, আমরা এখানে কুমিল্লা বোর্ড ২০২৫ আলোচনা করব। এ টিচার ড্যাশ কম্পেয়ার উইথ অ্যান আর্কিটেক্ট, মানে টিচারকে আর্কিটেক্টের সাথে তুলনা করা হয়, তাই না? মানে স্থপতির সাথে তুলনা করা হয়। ওকে, মানে আমরা টিচারকে কম্পেয়ার করি, টিচারকে আমরা হচ্ছে কম্পেয়ার করি একজন স্থপতির সাথে। সো সাবজেক্ট দেখেন, ফিল ইন দ্য গ্যাপের আগে যে ওয়ার্ডটা থাকে সে হচ্ছে সাবজেক্ট। আমাদের এই টিচারটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যদি নিজে কাজ না করে, টিচারকে নিজেকে কম্পেয়ার করে, তা কিন্তু না। আমরা কম্পেয়ার করি শিক্ষককে আর্কিটেক্টের সাথে, মানে স্থপতির সাথে বা নির্মাতার সাথে। ওকে, কারণ আমরা বলি যে শিক্ষক হচ্ছে মানুষ গড়া কারিগর, এই কথা শিক্ষক নিজে বলে না, যারা সাধারণ তারা বলে। সো দেখেন, এই যে টিচার সাবজেক্ট যখন নিজে কাজ করবে না, সাবজেক্ট যখন নিজে কাজ করবে না, তখন সাধারণত প্যাসিভ করা হয়। তখন কি করা হয়? প্যাসিভ করা হয়। আর প্যাসিভের নিয়মটা হলো, আমরা যখন কোনো প্যাজেসের মধ্যে অতীতের কোনো কিছু না পাবো, তার মানে আমরা বর্তমানে আলোচনা করছি বা কোনো বিষয় নিয়ে আলোচনা করছি। মানে আজকের প্যাজেসের মধ্যে হয়তো টিচারের গুণ গান গাওয়া হচ্ছে বা টিচারের কার্যপ্রণালী বা টিচার সম্পর্কে বলা হচ্ছে, তাই না? আচ্ছা, কোনো বিষয় সম্পর্কে যদি বলা হয়, সেটা যদি অতীত না হয়ে থাকে, তাহলে ধরে নিব যে সেটা হচ্ছে প্রেজেন্ট। আর প্রেজেন্ট টেন্সকে তুমি যদি প্যাসিভ করতে চাও, তাহলে জাস্ট যেটা ইউজ করতে হয় শুধুমাত্র অ্যামিজারের পরে ভার্বের ভি3, অ্যামিজারের পরে ভার্বের ভি3 ব্যবহার করতে হয়, তাহলেই প্যাসিভ হয়ে যাবে। অলরেডি আমরা কিন্তু এখানে লিখে রাখছি যে সাবজেক্ট কাজ না করলে প্যাসিভ করতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করতে হলে অ্যামিজার যে কোনো একটা বসিয়ে এরপরে ভার্বের ভি3 বসানো লাগবে। সাবজেক্ট অনুযায়ী আমরা অ্যামিজ অথবা আর বসাবো। ওকে, আমরা দেখেন এই টিচার হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আমরা হচ্ছে ইজ বসাবো। ইজ হচ্ছে আমাদের সিঙ্গুলার, তাহলে এই টিচার ইজ ভার্বের ভি3, তাহলে ভার্বের ভি3 এখানে জাস্ট কি হবে? ডি যোগ হবে, কম্পেয়ার্ড। তাহলে এই টিচার ইজ কম্পেয়ার্ড মানে হচ্ছে আমরা অ্যামিউজারের পরে ভার্বের ভি3 বসালাম। তাহলে এই টিচার ইজ কম্পেয়ার্ড উইথ অ্যান আর্কিটেক্ট। এরপর দেখেন, টিচার্স ড্যাশ দ্য আর্কিটেক্ট অফ এ নেশন। টিচারকে বলা হয়, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি, টিচারকে বলা হয় জাতি গড়ার কারিগর। টিচার শিক্ষককে কি বলা হয়? জাতি গড়ার কারিগর। এখন কথা হচ্ছে, এই টিচার সাবজেক্ট কিন্তু নিজে কাজ করছে না, নিজেকে বলে না যে আমি জাতি গড়ার কারিগর, এটা কিন্তু বলে না। ওকে, তাহলে সাবজেক্ট যদি নিজে কাজ না করে তখন আবার প্যাসিভ করতে হয়। তাহলে একই রকম দেখেন, এইখানে আবার টিচার্স আছে, মানে প্লুরাল আছে। আগে ছিল সিঙ্গেল মানে এ টিচার, সিঙ্গুলার ছিল, বাট এখন কিন্তু প্লুরাল আছে। তাহলে প্লুরাল থাকে আমাদের কি করতে হবে? অ্যামিজারের মধ্যে আর কে নিতে হবে, কারণ আমরা জানি আর প্লুরাল। তাহলে টিচার্স আর কল্ড, এই যে ভার্বের ভি3, তাহলে আমরা ভার্বের ভি3 করি। তাহলে টিচার্স আর কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন। এরপরে খেয়াল করেন, দেখেন, দে প্লে an important role in order to build a nation. ওকে, তারা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? তারা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এই যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারা? তারা, মানে টিচাররা, দে। ওকে, এবার সাবজেক্ট কিন্তু কাজ করছে, মানে সাবজেক্টে কিন্তু প্লে করতেছে, মানে সাবজেক্ট নিজে ভূমিকা রাখতেছে। তো সাবজেক্ট যখন কাজ করবে তখন তখন সাধারণত অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ বলতে বোঝায় সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয় আমাদের ভার্বও প্লুরাল করতে হবে। আচ্ছা, প্লুরাল মানে হচ্ছে একাধিক, দে মানে কি? তারা, একাধিক মানে হচ্ছে প্লুরাল। তাহলে আমাদের এখানকার সাবজেক্ট হচ্ছে প্লুরাল, দে হচ্ছে প্লুরাল, আমাদের ভার্বকে কি করতে হবে? প্লুরাল করতে হবে। আচ্ছা, ভার্বকে প্লুরাল করতে রাইট ফর্মের মধ্যে যেই ভার্বটা দেওয়া থাকবে, ভার্বের যেই ফর্মটা দেওয়া থাকে সেটা হচ্ছে বেস ফর্ম, ওটাই বসাতে হবে। এই বেস ফর্মটাই হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম, ভার্বের বেস ফর্মটাই হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। তাহলে যদি আমরা দেখি সাবজেক্ট প্লুরাল আছে, তাহলে ভার্ব যা আছে আমরা সেটাই রেখে দিব। এরপর আমরা হচ্ছে পরবর্তী অংশে আসি। দেখেন, দে আর ইউজ টু, এই যে আমরা একটা খুব সুন্দর একটা জিনিস পাইলাম, যেমন হচ্ছে আর ইউজ টু। ওকে, আমাদের রুলসটা হলো দেখেন, আমাদের একটা রুলস আছে, সেটা হলো যে মাইন্ড বিজি উইথ এ ভিউ টু, লুক, বি হ্যাবিচুয়েটেড টু, ফরওয়ার্ড টু, বি ইউজ টু। এই যে আমরা পাইছি বি ইউজ টু, এই শব্দগুলো যদি থাকে তাহলে এরপরে সবসময় ভার্বের আইএনজি হয়। এখানে আমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছি, এই ওয়ার্ড বা ফ্রেজের পরে
সবসময় ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে সবসময় আইএনজি হবে। সো আমরা এখানে যে বি ইউজ টু পাইছি, বি মানে বলতে বোঝায়, বি বলতে বোঝায় এম ইজার, বি বলতে বোঝায় এম ইজার, বি বলতে কি বোঝায় এম ইজার। তো এম ইজারের পর যদি আমরা ইউজ টু দেখি তাহলে আমাদের কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে দেখেন এই যে আমাদের এখানে আমরা হচ্ছে অলরেডি হচ্ছে দেখেন এই যে আমরা এম ইজার মানে বি ইউজ টু পেয়ে গেছি, তাহলে আমাদের কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে আমরা এখানে জাস্ট মেক ভার্বের সাথে আমরা কি করব, আইএনজি যোগ করব। তাহলে দে আর ইউজ টু মেকিং দ্য ইলিটারেট পিপল ওয়ার্দি সিটিজেন্স বাট দ্য টিচার্স, দেখেন টিচার্স হোল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, এই যে বলা হচ্ছে যে টিচাররা আসলে মানুষকে খুবই গুরুত্বপূর্ণ নাগরিক হিসাবে তৈরি করে বা নিরক্ষর মানুষকে ভালো করে। তো টিচাররা তো আসলে অনেক কাজই করে, তাই না, অনেক ভালো ভালো কাজ করে, তারা মানুষ করে। কিন্তু আসলে আমাদের সমাজে বা আমাদের দেশে টিচারদেরকে কি ভালো সম্মানের জায়গায় রাখা হয় না। তো এই জন্য দেখেন কিন্তু বাট আছে, বাট মানে হচ্ছে বিপরীত ধারণা দিবে, মানে টিচারকে আসলে ভালো ভালো কাজগুলো করে, বাট টিচারকে আমরা হচ্ছে ভালো রেসপেক্ট দেই না, তাই তো। ওকে, তাহলে এবারও কিন্তু সাবজেক্ট কাজ করতেছে না, টিচারকে আমরা সম্মান দেই না, সম্মানের জায়গায় রাখি না, মানে আমরা হচ্ছে টিচারদেরকে সম্মানের জায়গায় রাখি না। তো সাবজেক্ট যদি কাজ না করে আমরা কিন্তু কিছুক্ষণ আগেই শিখছি, সাবজেক্ট যদি কাজ না করে তাহলে আমাদের কি করতে হবে, প্যাসিভ করতে হবে। ওকে, প্যাসিভ করার নিয়মটা হচ্ছে অ্যাম ইউজারের পরে, আর যেহেতু এখানে টিচার্স আছে তার মানে হচ্ছে প্লুরাল আছে, তাহলে আমাদের কি করতে হবে, আর নিয়ে আসতে হবে। আচ্ছা, টিচারকে তো আমরা হচ্ছে কি রাখি না, সম্মানের জায়গায় ধরে রাখি না, তাই তো। ওকে, তাহলে নেগেটিভ করতে হবে, যেহেতু বাট আছে দ্যাট মিনস বাট থাকা মানে হচ্ছে বিপরীত, মানে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার জন্য আমাকে জাস্ট কি করতে হবে, নট যোগ করতে হবে। প্যাসিভকে নেগেটিভ করতে হলে অ্যাম ইউজারের পরে নট দিয়ে আমরা ভার্বের ভি3 দিব। এই যে হোল্ডের ভি3 কি, হেল্ড, হোল্ডের ভি3 হচ্ছে হেল্ড। তাহলে দ্য টিচার্স আর নট হেল্ড ইন হাই রেসপেক্ট ইন আওয়ার কান্ট্রি, দে আর হ্যাবিচুয়েটেড টু, এই যে দে আর হ্যাবিচুয়েটেড টু মানে তারা অভ্যস্ত, একটা হচ্ছে নর্মাল জীবনযাপনে তারা কিন্তু অভ্যস্ত, মানে অনেক অভাবে থাকা সত্ত্বেও, এই যে ওয়ান্ট মানে চাহিদা বা অভাব থাকা সত্ত্বেও তারা হচ্ছে একটা হাম্বল লাইফ হচ্ছে লিড করে। এখন যে বিষয়টা সেটা হলো আমরা আসলে এই ফিল ইন দ্য গ্যাপে কি বসাবো। দেখেন একদম সহজ বুদ্ধি, আমরা যদি কেউ দেখা যায় যে অনেকে মিনিং জানে না, মিনিং না জানলেও কোনো সমস্যা নাই। যেমনটা হলো এই যে আমরা দেখতেছি দি আর হ্যাবিচুয়েটেড টু, আমাদের যদি এইটা মাথায় রাখি যে এই যে আমরা লিখে রাখছি, দেখেন আমাদের কিছু ওয়ার্ড বা ফ্রেজ দেওয়া আছে, এই যে বি হ্যাবিচুয়েটেড টু, এই যে বি মানে অ্যাম ইজারের পরে যদি হ্যাবিচুয়েটেড টু থাকে তাহলে ভার্বের সাথে কিন্তু আইএনজি। ওই যে বির পরে যদি আমরা হ্যাবিচুয়েটেড টু থাকে তাহলে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তাহলে এই যে আমরা বি ভার্বের পরে দেখেন এটা বি ভার্বের পরে আমরা কিন্তু হ্যাবিচুয়েটেড টু দেখতে পাচ্ছি, তো আমাকে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে লিডিং, ভার্বের সাথে আমরা আইএনজি করব। এরপর দেখেন স্টিল দে ড্যাশ কিপ দ্য লাইট অফ এডুকেশন। আচ্ছা, এই যে লাইট অফ এডুকেশন, শিক্ষার আলোটা মানে জ্বালিয়ে রাখে কে, মানে রাখে কে, শিক্ষাটা জ্বালিয়ে রাখে কারা করে, এটা কে করে, দে করে, মানে টিচাররা করে। ওকে, এবার কিন্তু সাবজেক্ট কাজ করতেছে, সাবজেক্ট কাজ করলেই অ্যাক্টিভ, আমরা কিছুক্ষণ আগেই শিখছি সাবজেক্ট কাজ করলেই কিন্তু অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ বলতে বোঝায় সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, এখানে সাবজেক্টটা কিন্তু প্লুরাল, তাহলে আমরা ভার্ব কি করতে হবে, কিছুক্ষণ আগে শিখছি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব যা আছে ওটাই রাখতে হবে, মানে ভার্ব ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বেস ফর্ম, আর বেস ফর্ম মানেই হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন। এখন আসি আমরা হচ্ছে এখানে আমরা আসলে কি বসাবো, বিষয়টা হচ্ছে এরকম যে কিপ ভার্বের পরে যখন অবজেক্ট থাকবে, এই যে ভার্বের পরে যেটা থাকবে দ্য লাইট অফ এডুকেশন অবজেক্ট, ভার্বের পরে যে পার্টটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, কিপ ভার্বের পরে যদি অবজেক্ট দেখেন, অবজেক্টের পরে যদি আবার ভার্ব আসে, অথবা কিপের পরে সরাসরি যদি ভার্ব আসে, কিপের পরে যদি আপনি কোনো ভার্ব দেখতে পান বা কিপের পরে অবজেক্ট আছে তারপরে একটা ভার্ব দেখতে পাচ্ছেন, দুই ফর্মেটেই যে ফর্মেটে থাকুক না কেন সবসময় কিপের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিপের পরে অবজেক্ট থাকুক আর না থাকুক ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তাহলে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং উইথ এ ভিউ টু, এই যে আমরা আর একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি উইথ এ ভিউ টু, আপনার মিনিং জানার কোনো প্রয়োজনই পড়বে না, কিছু গ্রামার দেখলেই হয় বা কিছু ওয়ার্ড মুখস্থ থাকলেই হয়। যেমন উইথ এ ভিউ টু, এই ফ্রেজটা দেখেন, এই ফ্রেজটার পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়, আমরা কিন্তু এখানে লিস্ট দিয়ে রাখছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেওয়া হয়েছে, যদি আরও কিছু ওয়ার্ড বা ফ্রেজ আছে
ওকে, দেখেন তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে যদি হচ্ছে আমরা উইথ এ ভিউ টু পাই তাহলে কি করব, এই যে উইথ এ ভিউ টুর পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। অলরেডি আমরা লিখে রাখছি, তাহলে আমরা এই যে ভার্বটা যে আসছে রিমুভ, এটার সাথে আমরা জাস্ট কি করব, ভার্বের সাথে আইএনজি করব, তাহলে রিমুভিং, তাহলে উইথ এ ভিউ টু রিমুভিং দ্য ডার্কনেস অফ লিটারেসি। ওকে, এরপরে ইট ইজ হাই টাইম উই, এই ইট ইজ হাই টাইমের কিন্তু একটা রুলস আছে, ইট ইজ হাই টাইমের কিন্তু একটা মজার রুলস আছে, সেটা হলো ইট ইজ হাই টাইমের পরে দুই রকমের হতে পারে, ইট ইজ হাই টাইমের পরে দুই রকমের হয়। যেমনটা হলো ইট ইজ হাই টাইমের পরে যদি ফিল ইন দ্য গ্যাপ দেখেন তাহলে 2+V1, ইট ইজ হাই টাইমের পরে যদি আপনি ফিল ইন দ্য গ্যাপ দেখেন তাহলে আপনি চোখ বন্ধ করে 2+V1 বসাবেন, 2 বসাবেন আর ব্র্যাকেটে যে ভাব আছে সেটাকে টেনে নিয়ে আসবেন। আর যদি দেখেন ইট ইজ টাইম বা হাই টাইমের পরে সাবজেক্ট আছে তাহলে আপনাকে কিন্তু ভার্বের ভিটু ব্যবহার করতে হবে। আমরা অবলিক দিয়ে রাখছি, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের ভিটু ব্যবহার করতে হবে। আমরা দেখি তো সাবজেক্ট আছে কিনা। ইট ইজ হাই টাইমের পরে দেখেন এই যে উই একটা সাবজেক্ট বসে আছে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে ভার্বের ভি2 করতে হবে। তাহলে আপনাকে হচ্ছে এইটার ভার্বের যদি ভি3 করি তাহলে চেঞ্জড, দেখেন ইট ইজ হাই টাইম উই চেঞ্জড, ভার্বের ভি2 করে ফেললাম, ভার্বের ভি2 করলাম, চেঞ্জ ভার্বের ভি2 করলাম। আওয়ার আউটলুক টুয়ার্ডস দ্য টিচার্স, দেখেন এরপরে আসে আমরা যে পরবর্তী অংশ, দেখেন ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ টিচার্স, আচ্ছা অনেক উন্নত দেশে টিচারদেরকে কি করা হয়, সম্মান দেওয়া হয়। আমাদের দেশে কিন্তু টিচারদেরকে সম্মানে রাখা হয় না, কিন্তু অনেক উন্নত দেশে টিচারদেরকে কিন্তু খুব ভালো সম্মান দেওয়া হয়। সো এই যে টিচারদেরকে যে দেওয়া হয় সম্মান দেওয়ার কাজটা টিচার নিজেকে দিচ্ছে না, তার মানে টিচারদেরকে দেওয়া হচ্ছে, যখন সাবজেক্ট নিজে কাজ করে না তখন সেটাকে প্যাসিভ বলা হয়। আমরা বারবারই সেন্টেন্সের মধ্যে প্যাসিভ দেখতে পাচ্ছি। আর প্যাসিভ মানেই কিন্তু আমরা শিখছি, প্যাসিভ মানেই হচ্ছে অ্যামিজারের পরে ভার্বের ভি3, সাবজেক্ট কাজ না করলে, ভার্বের কাজটা যদি সাবজেক্ট না করে, দেওয়ার কাজটা সম্মান দেওয়ার কাজটা যদি সাবজেক্ট নিজে না করে অন্য কেউ যদি করে তাহলে সেটা প্যাসিভ। আর প্যাসিভ হলেই অ্যামিজারের পরে ভার্বের ভি3 আসবে। তাহলে আমরা হচ্ছে যেহেতু টিচার্স মানে প্লুরাল, তাহলে আমাদের আর হচ্ছে প্লুরাল, তাহলে আমরা আর নিব, তাহলে টিচার্স আর, গিভের হচ্ছে আমরা ভি3 করব, তাহলে টিচার্স আর গিভেন, টিচার্স আর গিভেন হাই রেসপেক্ট। এই মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ, একটা গুরুত্বপূর্ণ সত্য যেটা, সেটা হলো হুইচ উই আর অ্যাপ্ট, এই দেখেন অ্যাপ্ট কিন্তু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর একটা কমন স্ট্রাকচার হলো বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের পরে আমরা ইনফিনিটিভ নিয়ে আসি 2+V1। দেখেন একটা রুলস শিখে রাখি, সেটা হলো বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকবে, এরপর আমরা হচ্ছে ইনফিনিটিভ নিয়ে আসবো, ইনফিনিটিভ মানে হচ্ছে 2+V1, তাহলে আমরা যে কাজটা করতেব, এই যে ভার্ব দেওয়া আছে আমরা জাস্ট হচ্ছে 2+ ব্র্যাকেটে অলওয়েজ V1 দেওয়া থাকে, তাহলে 2+V1 লিখলাম, মানে টু ফরগেট। তাহলে হুইচ উই আর অ্যাপ্ট টু ফরগেট ইজ দ্যাট এ টিচার ক্যান নেভার ট্রুলি টিচ আনলেস হি ইজ স্টিল। দেখেন অ্যামিজারের পরে যখন অ্যামিজার যখন দেওয়া থাকবে এবং অ্যামিজারের পরে আমরা সাধারণত ভার্বের সাথে আইএনজি বসাই, কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি বসাই। আর এইটার যে বিষয়টা সেটা হলো, যেটা আসলে কন্টিনিউয়াস কি না আপনি বুঝবেন কিভাবে, কিছুটা একটু মিনিং দিয়ে খেয়াল রাখতে হবে যে যারা টিচার তারা সাধারণত সবসময় নিজেকে শেখাতে থাকে বা নিজে শিখতে থাকে। ওকে, তাহলে হি ইজ স্টিল লার্নিং, দেখেন ভার্বের সাথে আইএনজি করবো, আমরা ভার্বের সাথে জাস্ট হচ্ছে আইএনজি করবো, তাহলে হি ইজ স্টিল লার্নিং হিমসেলফ, সে নিজেকে বারবার শেখায় বা সে নিজে শিখতে থাকে, মানে যিনি সত্যিকারের টিচার। এরপর দেখেন এ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প আনলেস ইট, এই যে আমরা ইটটা দেখতে পাচ্ছি, ইট, আচ্ছা ইট সিঙ্গুলার নাকি প্লুরাল? আমরা সবাই জানি ইট হচ্ছে সিঙ্গুলার, তাই তো? আচ্ছা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমাদের কি করতে হয়, ভার্বকে সিঙ্গুলার করতে হয়। ওকে, তাহলে আমরা সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার আমরা অলরেডি এগুলো লিখে রাখছি, দেখেন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। আর কন্টিনিউয়াস করতে হলে অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি বসে। এই যে আমরা অ্যামিজারের পরে দেখেন, এই যে আমরা হচ্ছে অ্যামিজারের পরে কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি বসেছি, মানে কন্টিনিউয়াস করছি, আমরা সব রুলস এখানে লিখে রাখছি। ওকে, এরপর দেখেন যে এই যে ইটটা হচ্ছে আমাদের যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বকে সিঙ্গুলার করতে হবে। সো আমরা এতক্ষণ ভার্বকে সিঙ্গুলার কখনো করা হয়নি, বাট এখন করার সুযোগ হচ্ছে। ভার্বকে সিঙ্গুলার করা কিন্তু একদমই সহজ, যেই ভার্বটা দেওয়া থাকবে আপনি সেই ভার্বের সাথে এস বা এর যোগ করলে সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। অলরেডি ই দেওয়া আছে, আপনি শুধু এর যোগ করবেন, তাহলে কোনো ভার্বের সাথে এস বা এর যোগ করলে সেই ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার।
তাহলে ইটের পরে আমরা হচ্ছে এই যে ইট সিঙ্গুলারটা আমরা ভার্বটাকেও সিঙ্গুলার করলাম, তাহলে ইট কন্টিনিউস টু বার্ন ইটস ওন ফ্লেম, টাগর সেড। এই হলো আমাদের ক্লাস। আর আমরা অলরেডি হচ্ছে এখানে অনেকগুলো রুলস শিখছি, আর এই রুলসগুলো কিন্তু আমরা অন্য অন্য যে বোর্ড কোশ্চেন আছে সেগুলো সলভ করার সময় কাজে লাগাতে পারবো। সো ধন্যবাদ সবাইকে।